আমার সাকিবের সাথে কি করছো? খুন করে ফেলবো। এই কি হচ্ছে? ইবো, আরে এটা তোমার সেই ভেট ফ্রেন্ডটা না? তুমি ওর সাথে কি করেছো? কেমন মূর্তির মতো দাঁড়িয়ে আছে। ইবো, সেলিন থামো ইবো। থামো, বিষয়টা আমাকে দেখতে দাও। তুমি ঠিক আছো? মনে হয় ঠিক আছে। ভাই তুমি এটা কি করলে? ড্রাগন পাঞ্চ ছিল নাকি? ইবো প্লিজ কিছু মনে করো না, তোমার হাতে ইনজেকশনটা দেখে আমাকে এটা করতে হয়েছে। সেলিনা লাগবে বলে ওভাবে ধরেছি। হাতে ইনজেকশন আছে দেখলে কখনোই ওর উপর ঝাঁপিয়ে পড়তাম না। আচ্ছা বলো তো, তুমি এত রাতে এখানে কি করছো? তুমি আমার ফোনটা ধরলে আমাকে আর আসতে হতো না। ফোন সাইলেন্ট ছিল। আই এম সো হ্যাঁ, সরি। সেজন্যই আমি পস্তাচ্ছি। খুব ব্যথা করছে। জানি না কি বলা উচিত, আমি সত্যিই খুব লজ্জিত। তুমি ঠিক আছো তো? হ্যাঁ ঠিক আছে। আমি কফি বানাচ্ছি, তুমি কি খাবে? হ্যাঁ খাবো। ও আসলে চিতা না, ইয়াকুজা। অপারেশন চিতা মাথা থেকে মুছে ফেলো। সাকিস, ভয় পেয়েছো? পিরুজ, এই প্রথমবারের মতো তোমার অজ্ঞান হওয়ায় আমাদের খুব সুবিধা হলো। তাহলে এইবারের মতো তো আমরা বেঁচে গেলাম, কিন্তু এরপর কি করব কিছুই বুঝতে পারছি না। ওরা সত্যিই খুব সরল। সত্যি সত্যি বিশ্বাস করেছে যে আমি অজ্ঞান হয়ে গেছি। আমি ওদের সহজেই বোকা বানাতে পারবো। শোনো, দেমির আর সেলিন যদি পরস্পরের প্রেমে পড়ে তখন মামলা করার পরিবর্তে আমাদের দুজনকে ধন্যবাদ দেবে, তাই না? কি মনে হয়? অবশ্যই। তাছাড়া ওরা বাড়ির টাকাটাও আর ফেরত চাইবে না, তাহলে সব ঝামেলা শেষ। এবার সার্ভেতের কথাও ভুলে যাও। আমি সার্ভেতের কথা ভেবে কি করব? নিজেদের সমস্যা নিজেরাই সমাধান করব। আমাদের অন্য কারো সহযোগিতার প্রয়োজন নেই। হ্যাঁ ঠিক বলেছো। আচ্ছা, আমরা ওদেরকে কিভাবে সম্পর্কে জড়াবো? ওদেরকে ভালোবাসার তীরে আঘাত করব। ওরা বুঝতেও পারবে না। খুব জলদি ওরা দুজন বিয়ে করবে। আমরা ওদের বিয়ের সাক্ষী হব। তুমি ওদের ছবিটা একটু দেখো। দেখো কি সুন্দর মানিয়েছে দুজনকে। হ্যাঁ সত্যি, খুব ওদের আসলে খুব সুন্দর কেমন মানিয়েছে। অসহায়ের মতো হ্যাঁ। তাকিয়ে আছে দেখো। কি সুন্দর লাগছে দুজনকে। হ্যাঁ